ভাবুন তো, ১০ থেকে ১৫ হাজার টাকার একটা মোবাইল ফোন যেটা এতটাই শক্ত যে মানুষ মজা করে বলে এই ফোন দিয়ে পেরেক পর্যন্ত গাঁথা যায়। হ্যাঁ, ফোনটা টেকসই, পড়ে গেলে ভাঙে না, চাপ সহ্য করে, বহুদিন চলে। কিন্তু ভেতরের স্পেসিফিকেশন, প্রসেসর দুর্বল, ক্যামেরা হতাশাজনক, সফটওয়্যার অভিজ্ঞতা একদম জঘন্য। আবার একই দামে আরেকটা ফোন যার বিজ্ঞাপনে দেখানো হয় পানির নিচে নেমে ছবি তোলা যাচ্ছে, পুলের ভিতরের ভিডিও, পানির নিচের স্মাইল। কিন্তু বাস্তবে কি তা হয়? পানির নিচে যাওয়া তো দূরের কথা, পানির উপরের ক্যামেরা খুললেই ফোকাস নষ্ট, ছবি ঝাপসা, কালার উধাও। তখন প্রশ্নটা একটাই দাঁড়ায়, আমরা কি আসলে ফোন কিনছি নাকি সুন্দর করে সাজানো মার্কেটিংয়ের গল্প বিশ্বাস করছি? ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়টা ছিল স্মার্টফোনের জন্য একেবারে সোনালী যুগ। তখন ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যেই এমন ফোন পাওয়া যেত যেগুলোর পারফরমেন্স, ক্যামেরা আর বিল কোয়ালিটির দিক থেকে ছিল বেশ ভারসাম্যপূর্ণ। কোনো একটা ফিচার খুব দুর্বল মনে হতো না। কিন্তু আজ ২০২৬ সালে এসে একই মানের অভিজ্ঞতা পেতে আমাদের দিতে হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবুও কোনো না কোনো জায়গায় ফোনগুলো অপূর্ণ থেকেই যাচ্ছে। মনে হয় কিছু একটা ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে। আজকের বাজারে একটা অদ্ভুত ভোগবৃত্ত দেখা যায়। একদিকে আছে কম দামের ফোন যেগুলো খুব টেকসই কিন্তু ব্যবহারযোগ্যতার দিক থেকে পিছিয়ে, আরেকদিকে আছে ফিচার ভরা ফোন কিন্তু সেগুলো বাস্তবে ঠিকমতো কাজই করে না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ওয়াটারপ্রুফ ক্যামেরা। ১০ থেকে ১৫ হাজার টাকার ফোনে বড় বড় দাবি, পানির নিচের ছবি, পানির নিচের ভিডিও, কিন্তু বাস্তবতা হলো এই ক্যামেরাগুলো পানির নিচে তো দূরের কথা, স্বাভাবিক আলোতেও ঠিকভাবে কাজ করতে পারে না। ফোকাস ঠিক থাকে না, ছবি সফট, কালার বিকৃত। তবুও বিজ্ঞাপনে সব নিখুঁত। এরপর আসে আরেকটা নতুন শব্দ, ৮ জিবি র্যাম প্লাস ৮ জিবি ভার্চুয়াল র্যাম। শুনতে মনে হয় ফোনটা ১৬ জিবি র্যামের দানব, কিন্তু সত্যিটা হলো এই ভার্চুয়াল র্যাম আসলে স্টোরেজ থেকে নেওয়া কিছু জায়গা। এর গতি আসল র্যামের ধারে কাছেও না, পারফরমেন্স বাড়ে না, বরং অনেক সময় ফোন আরো স্লো হয়ে যায়। নামের খেলায় ব্যবহারকারীকে বিভ্রান্ত করা ছাড়া এর আর কোনো কাজ নেই। আর এই সব কিছুর পেছনে কাজ করে একটাই জিনিস, প্ল্যান্ড লিমিটেশন। মোবাইল কোম্পানিগুলো ইচ্ছে করেই একটা ফোনে সবকিছু ভালো দেয় না। একটাতে ভালো ক্যামেরা কিন্তু প্রসেসর দুর্বল, আরেকটাতে শক্তিশালী প্রসেসর কিন্তু ডিসপ্লে বাজে, আর যেটাতে সবকিছু মোটামুটি ঠিক তার দাম অযথাই বেশি। কারণ খুব সহজ, এক ফোনে যদি সব ভালো দেয় তাহলে পরের মডেল বিক্রি করবে কিভাবে? আর এখানেই আসে ৩০ হাজার টাকার সবচেয়ে বড় ট্র্যাপ। আজকের দিনে ৩০ হাজার টাকা আর মিড রেঞ্জ না, এটা একটা এন্ট্রি ট্র্যাপ। এই দামের ফোন এমনভাবে বানানো হয় যেন ব্যবহারকারী কিছুদিন পরেই ভাবতে বাধ্য হয়, আর ১০ থেকে ১৫ হাজার দিলে ভালোটা পেতাম। এই ভিডিওটা কোনো একটি কোম্পানির বিরুদ্ধে না, এই ভিডিওটা সচেতন হওয়ার জন্য। কারণ আজ আপনি প্রশ্ন না করলে আগামীকাল এই স্ক্যাম নতুন নামে নতুন মডেলে ফিরে আসবে। তাই আবারও প্রশ্ন করি, আমরা কি সত্যিই ফোন কিনছি নাকি মার্কেটিং বিশ্বাস করছি? আপনার ফোনে কোন ফিচারটা বিজ্ঞাপনের মতো কাজ করে না কমেন্টে লিখুন। ভিডিওটা যদি চোখ খুলে দিয়ে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বাস্তব কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।